তালা তালা বলতেছেন ভাইয়া, আমাদের পেটে যে তালা পড়ছে, পানি ছাড়া যে কিরকম আছে, ইভেন পুকুরের পানিও তো এখন নষ্ট, ওইটা কেউ দেখেন না। সবাই বলেন তালা দিছে, কিন্তু 2 বছর ধরে যে আমরা পানি ছাড়া আছি, ওই দিন তো কেউ আসেন নাই। তো আমরা এক তালা দিলাম, তখনই বলতেছেন যে কখন তালা দিছেন। কিন্তু আমার ভাইরা যখন টয়লেটে ঢুকে, ওদের যখন পানি থাকে না, বোতল নিয়ে যখন টয়লেটে পানি দিতে হয়, তখন তো কোথায় ছিল? সকল শিক্ষার্থী নিয়ে সড়ক অবরোধ করা হবে এবং যা লাগাতার আন্দোলন, যা করা প্রয়োজন, আমাদের দাবি আদায়ের জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। তো যতক্ষণ বেঁচে আছি, শ্বাস আছে, আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয়। আমরা 1.5 বছর ধরে পানির একটা সংকট হোস্টেলে, এই ক্যাম্পাসের একটা হোস্টেল, যে হোস্টেলে ছাত্র প্রায় 400 ছাত্র প্লাস আছে, তাদের আজকে 1.5 বছর ধরে পানির সংকট। পানি বলতে আপনি বুঝেন একটা মৌলিক চাহিদার মধ্যে একটা, আমি মনে করি পানি ছাড়া তো জীবন চলে না। এই পানির যে সমস্যাটা আমরা দীর্ঘদিন ধরে ছাড়ারে অনেক ধরনের রিকোয়েস্ট করছি। আমি বঙ্গবন্ধু হলের প্রিফেক্ট বর্তমানে, তো প্রিফেক্ট হিসেবে আমি আমার যতটুকু করার দরকার আমার বন্ধু বান্ধব নিয়ে, আমার হোস্টেলের সদস্য নিয়ে আমি করছি, কিন্তু এটার সমাধান, সুষ্ঠু একটা সমাধান আজ পর্যন্ত আমরা পাইনি। এটার পরিপূর্ণ সমাধান না পাওয়ার কারণে সাথে সাথে আমরা ইতিহাস বিভাগের যে একটা ডিপার্টমেন্ট আছে, ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টের শিক্ষক আজকে 8 মাস ধরে নেই। আপনি ভাবতে পারেন ডিপার্টমেন্টে ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক নেই। আমাদের এখানে একটা মানববন্ধন করছি গত 2 দিন আগে। মানববন্ধন করার পরে স্যাররা আমাদেরকে আশ্বাস দিয়েছিল শিক্ষক 1 দিনের ভিতরে আমাদের নিয়োগ দেওয়া হবে, কিন্তু স্যাররা এখন পর্যন্ত এটা নিয়ে তালবাহানা করছে। এই তালবাহানার প্রেক্ষিতে আমাদের আজকের যে একটা কর্মসূচি দেখছেন, এটা ছোট, ঠিক আছে, এর চেয়ে বড় কর্মসূচি হবে, কারণ যেহেতু এই 14,000 স্টুডেন্ট রানিং আছে, সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, আমরা আন্দোলন গড়ে তুলব। আবার এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা খুবই, তাদের পড়ালেখা হচ্ছে না, তাদের ঠিকমতো গোসল বা ওই যে আপনার কাপড় চাপড় পরিষ্কার বা ওয়াশরুমের যে ব্যাপারটা, এগুলো হচ্ছে না। মানে তারা ভিড় থেকে গেছে, তাদের কিছু করার নেই আসলে। এটা আসলে সামথিং 1 আওয়ার বা 1.5 ঘন্টার মতো হবে এটা হয় তালামারা আছে। তবে ভিতরে কে আছে আমরা বলতে পারি না, কারণ না দেখি তালামারা হয়েছে। হ্যাঁ, আমাদের দাবিটাও যদি হয়ে যায়, আমরা চাই না দাবি তালা মারতে, আমরা তো স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী হিসেবে আমরা এদিকে আসলে চাই না। আমরা শুধু আজকে এখানে আসি নাই, আমরা বিভিন্ন সময়ে 2 বছর যাবত আমাদের হলের মধ্যে পানি নেই। তো আমরা বিভিন্ন সময়ে প্রশাসনিক কর্মকর্তা, আমাদের স্যার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা কিন্তু চিঠি পাঠিয়েছি, দরখাস্ত দিয়েছি, মানে আমাদের অফিসিয়ালি যেগুলো করার আমরা সবগুলাই মোটামুটি আমাদের শেষ করে, আজকে যখন দেখছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ওতে মনে বা বাধ্য হয়ে আমরা এখানে এসে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু থালা ঝুলিয়ে দিছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে প্রশাসনিক ভবনের সাথে অবস্থান নিছে। তো এখানের মধ্যে আসলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আজকে আসলাম কেন, আমরা আজকে আসি নাই, আমরা অনেক দিন যাবত সাফার করে আমরা ভিকটিম আমরা বলি হয়ে আমরা এখানে আসছি। আমরা এখনো অহিংস আছি, অহিংস থেকে আমাদেরকে সহিংস যদি করা হয় তাহলে আমাদেরকে দামায় রাখে যাবে না। অতএব আমরা দেয়ালে পিঠ থেকে এসে খুবই দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, না হলে আমরা বীরের জাতি, আমরা বাঙালি জাতি, আমরা ইতিহাস সমগ্র বিশ্বে জানে। অথবা আমাদেরকে অস্থির না করে দায়িত্বশীল জায়গা থেকে যদি দায়িত্বগুলো পালন করতে পারেন উনি, তাহলে উনি চেয়ারে থাকেন, আর যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে উনি চেয়ার ছেড়ে চলে যান, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা 8 মাস থেকে আমাদের ইতিহাস বিভাগে কোনো শিক্ষক নাই, এখানে আমাদের 2 বছর যাবত আমাদের শিক্ষক মানে হলের মধ্যে কোনো পানি নাই, মানে এটা কোন ধরনের উনি করতেছে, কিন্তু আমাদেরকে এরকম চলনা দিয়ে, আমাদেরকে এরকম মানে আশ্বাস দিয়ে আর আমাদেরকে থামানো যাবে না।